যখন তোমার জন্ম হলো তোমার বাবা তখন কোথায় ছিল? যখন তোমার যখন তোমার জন্ম হলো বাবা তোমার কোথায় ছিল? কার সঙ্গে মা যুগল হলো? কার সঙ্গে মা যুগল হলো? কে তোমায় জন্ম দিল রে? কে তোমায় জন্ম দিল? শুনিতে বাসনা সেই কথাটি বলো খুলে, শুনিতে বাসনা কার কথা বলতেছে? গুরু। ও গুরু, যখন তোমার জন্ম হলো তখন তোমার বাবা কোথায় ছিল? আমার কথা না, এটা সাইজের বাণী। আমার কাছে বই আছে, কত নাম্বার গান আমি তাও বলে দেবো। অনেকে ভাবতে পারেন যে এটা সাইজের কালাম হইতে পারে। কার সঙ্গে কার সঙ্গে মায়ের যুগল হয়ে কে তোমায় জন্ম দিল? বলো গো, সেই কথাটি খুলে বলবো। শুনি মা, শুনি তুমি মায়ের পালিত ছেলে, দুটি গর্ভে জন্ম হলে শুনি মায়ের পালিত ছেলে। শুনি মায়ের পালিত ছেলে, দুটি গর্ভে জন্ম হলে। কার গর্ভে কয়দিন ছিলে? কার গর্ভে কয়দিন ছিলে? তোমার হায়াত মতকে লিখিল দয়া, তোমার হায়াত মতকে লিখিল। শুনিতে বাসনা সেই কথা খুলে বলো দয়া, সেই কথা শুনি মায়ের পালিত ছেলে। ও বাবা, কথাটা একটু উল্টা পাল্টা হয়ে গেল না? মায়ের পালন ছিল, তুমি নাকি পালিত ছেলে। দুইটা গর্ভে তোমার জন্ম হলে তুমি কার গর্ভে, কোন মায়ের গর্ভে তুমি কতদিন ছিলে? আর তোমার এই যে হায়াত এবং মুখটা কিভাবে লিখলেন? কেবল লিখলেন তোমার হায়াত এবং মুখ। আপনার কাছে আমার একটু আর্জি, এই গানের পেছ নিয়ে ঘুরতেছি বাবা। কালকে যদি আবার আমার কোনো জুনিয়র শিল্পীরা টপ করে এই গান গায়ে বয়ে আমার গুরু পাঠ দিয়ে, তখন একটা বিকায় দেয় গরু মান সমান গেলে তোমার যাবো বাবা। লাগবি না মায়ের বাম অঙ্গে হইল কেবা, বাবা দায়ে ঠেকায় কেবা। মায়ের বাম অঙ্গে হইল কেবা, বাবা দায়ে ঠেকায় কেবা। সর্বেশ লালন ভবের তাপিত প্রাণে,
না মনে সেই কথা বলো মনে জানিতে বাসনা দিয়ে মায়ের বাম অঙ্গে কেবা বাবা দায়ে ঠেকায় সেবা দরবেশ লালন হলে তাপিত প্রাণে তুমি জ্ঞান নয়নে দেবে বলে শুনিতে বাসনা দিলে গুরু সেই কথাটি বলো খুলে। এই গানের ভাবার্থটা আমি খুব একটা বুঝি না, কারণ আজকের পালা হইলো গুরু আর শিষ্য, গুরু আর ভক্ত যদি হইলো তাইলে এক বিষয় ছিল, কিন্তু আজকের পালা হইলো গুরু আর শিষ্য। যেহেতু কোথাগতির পাল্লা দিতে এটা বাপবাটা এটা কোথাগতি আছে এটা করবো। আপনারা আছেন তো নাকি? ওকে, দেখেন আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে পওয়াতিক সরকার তোমার কাছে দুটি কথা জানিবার একটা জবাব হয়ে গেছে, ডাইরেক্ট আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব। মান কানা পাবে না দেখা পক্ষান্তরে পড়বি ফেরে আল্লাহর চোখে আল্লাহ। জ্ঞানন্ধ হইল, জ্ঞানন্ধ অবস্থায় কোনোদিনও তার সন্ধান পাওয়া যাবে। তোমার বাবা কইছে অজ্ঞানতার পর্দা কাটলে আর ভাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পায়। আমি কয়ে দিই, জিজ্ঞেস করতে কয়ে দিই। এবার জিজ্ঞেস করেছে যে আমার দয়াল নবীজি সেই উহুদের প্রান্তরে আমি একটি গান করেছিলাম যে দয়াল নবীর সন্তান্ত শহীদ হইল, পাগল সবগুলি দাঁত ফেলে দিল, একটা দাঁতও রাখলো না, পেঁচ দিয়েছে। নবীর দান্ত শহীদ হয়েছিল, হ্যাঁ সবটি কি ভাঙছিল? নাকি সবটি দাঁতই ভাঙছিল? হ্যাঁ, তার সবটি দাঁতই ভাঙছিল। কেন ভাঙছিল, কিভাবে ভাঙছিল? উনি ছিলেন এক দেশে, আমার রাসূলের ছিলেন আর এক দেশে। তো নবী প্রেমিক ছিল আমার ওয়াইসরনি পাগল, সে যখন খবর পেয়েছে যে ওদের ময়দানে কাফেররা তাকে পাথর নিক্ষেপ করেছে, তার কোন দন্তটা শহীদ হয়েছে, আরে আমার রাসূল কত না কষ্ট করতেছে, তাহলে এই দাঁত আমি দাঁতই রাখতাম। এইভাবে প্রত্যেকটি দাঁত সেদিন ভেঙে ফেলেছিল। বাবা আমার জবাব না হইলো কোনো দুঃখ নাই, তুমি আছো বাবা, তোমার উপর দিলাম। শিল্পী দেখছে, এরকম শিল্পী দেখি না, এই যে বলি এ দাঁতের নাম এসে জিজ্ঞেস করে কোন 32টা দাঁতের নাম। হাই হাই রে, আমার রাসূলের যা কিছু আছে সমস্ত কিছুতেই মোবারক বলতাম। চুল মোবারক, যুগল মোবারক, পদ মোবারক, দন্ত মোবারক, যা কিছু আছে সমস্ত কিছুই পবিত্র। তবে একটা হলো হায়াতুন নবী আর একটা হলো হায়াতুল মুরসালিন নবী। দরবেশ জি তার গানে বলছেন রাসূল যিনি নয় গো পীরি আব্দুল্লাহর তোমার বাবা যে নবী যে রাসূল তার দন্ত শহীদ, এই বিষয়ে ঝগড়া করবার চাই না বাবা। উনি হায়াতুল মুরসালিন নবী, উনি যুগে 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 যে থাকবে অবতর। আজকে এখান থেকেই গান হবে। আর যেটা আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পুত্র, তার ঘটছিল এই ঘটনা, এটা দলিল কিতাব আছে। কোথায়? সে দাঁতের নাম তার আমার দয়াল নবীজি কে উদ্দেশ্য করে সাদ বিন আবু ওয়াক্কাসের ভাই উতবা বিন আবু ওয়াক্কাস রাসূলের চেহারা মোবারককে লক্ষ্য করে সেদিন পাথর মারে। পাথর মারার কারণে তার ডান দিকের নিচের রুবাই নামক দাঁতটি শহীদ হন। সহিহ বুখারী হাদিস নম্বর 4060, যুদ্ধ বিগ্রহ অধ্যায় 18 অনুচ্ছেদ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমি মাদ্রাসায় পড়ি নাই, কোন মাদ্রাসায় পড়ি নাই, এই যে কোরআন এই যে হাদিস কইলাম, ধন্যবাদ নাকি
পরে দেখবেন এগুলা আমার বানানোর কোনো কথা না না, মামলা করলে কিতাবের নামে করতে হবে। যাই হোক, আমার নতুন করে তার কাছে কোনো কিছু জানার বিষয়